রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আবারও বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এগুলো বিএনপির পুরনো স্বভাব। জনগণের দল হিসাবে বিএনপি তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সবই হারিয়ে ফেলেছে। এমত অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। বলেন, তৃণমূল নেতাকর্মীদের সুযোগ করে দিতে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে এবং দলের তৃণমূলের কর্মীরাও অনেকে তাদের মতো রিয়াকশনটা ভালো। তার কারণ হচ্ছে যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা একটাই দেওয়া হয়েছে এবং সেটা ফলো করতে হবে। এই নির্বাচন চলাকালে আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদ উত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন, এই প্রক্রিয়াটা বন্ধ থাকে। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এ সময় জামাতের প্রকাশ্যে রাজনীতি শুরু করার ঘোষণা নিয়ে ওবায়দুল কাদের বলেন, নিবন্ধন না থাকা জামায়াতের রাজনীতি করার কোনো সুযোগ নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।